হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি সহজ রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কলমি শাক ভাজা। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তো এখানে আমি 2 আটি কলমি শাক নিয়েছি, আর শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে যেন কোনো নোংরা না থাকে। শাকের পাতার পিছনে কিন্তু মাকড়সার জাল থাকে, সেটা কিন্তু আপনারা যখন বাছবেন সেটা একটু খেয়াল করে নেবেন। আর যেহেতু কলমি শাকগুলো একটু বেশি লম্বা হয়, সেই জন্য পেছনের অংশটা আমি বাদ দিয়ে সামনের নরম অংশটা এখানে নিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শাকগুলোকে বেছে নিচ্ছি। পেছন দিকে শক্ত অংশটা ফেলে দিয়ে সামনের দিকে নরম অংশটা নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি দেখুন শাকগুলোকে বেছে নিয়েছি। বাকি শাকগুলোকেও সেম একই প্রসেসে আমি বেছে নেব। তো সমস্ত শাক এখানে আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। শাক কিন্তু আপনারা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো এখানে শাক ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আর এভাবে শাকটা কাটলে কিন্তু রান্না করলে দেখতে ভীষণই ভালো লাগবে। তো এভাবে আমি সমস্ত শাকগুলো এখানে কেটে নিয়েছি। আর এই শাক ভাজার জন্য আমার কয়েকটা উপকরণ লাগবে। নিয়েছি 2টো পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 12টা মতো কাঁচা লঙ্কা। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে এখানে 3 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর শাক ভাজাতে কিন্তু আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা দারুণ হবে। লঙ্কাগুলোকে এভাবে খুন্তির সাহায্যে দুভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে যে রসুনের কোয়াগুলো আমি থিতো করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এই পেঁয়াজ আর রসুনটাকে একটু খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। যখন এটা থেকে সুন্দর স্মেল বেরোবে আর একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে শাক অ্যাড করে দেবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো শাকে একটু কিন্তু লঙ্কা বেশি দেবেন, তাহলে স্বাদ ভালো হবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই কিন্তু শাক সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে ফোড়ন দেয়, বাট শাক কিন্তু সেদ্ধ করে ফেলে দিলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে রান্না করবেন, এটা খেতে যেমন ভালো হবে তেমনি উপকারও আপনারা বেশি পাবেন। এবার আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই শাকে হলুদ ব্যবহার করেন, বাট আমি হলুদ ইউজ করছি না। আপনারা চাইলে হলুদটা এখানে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। এবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন শাকটা অনেকটাই কমে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একদম ধীরে ধীরে ভাজা ভাজা করে নেব। আর একদম শুকনো শুকনো হয়ে আসলে আর শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এখানে শাকটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এই শাক ভাজার কিন্তু জুড়ি মেলা ভার। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন,